হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন ডিজিটাল সবকিছু ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, কেন্দ্রের বাজেটের পাশাপাশি রাজ্যের বাজেটও প্রকাশিত হবে এই ফেব্রুয়ারি মাসেই। আর সাধারণত এটা আমরা সবাই জানি যে কেন্দ্রের বাজেট পেশ হওয়ার পরপরই রাজ্যের বাজেট পেশ হয়, এবং এই বাজেটে সিভিক ভলেন্টিয়ার যারা আছেন তাদের জন্য দারুণ দারুণ সুখবর। কারণ নতুন বাজেটে বেতন বাড়ছে অনেকটাই। তবে এই বেতন কবে থেকে বাড়বে বা সিভিক ভলেন্টিয়াররা কবে থেকে এই বেতনটা পাবেন সেটা ভিডিওর মধ্যে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেব। কারণ সিভিক ভলেন্টিয়ার যারা আছেন তারা অনেক দিন থেকেই ভাবছিলেন বা একটা জল্পনা চলছিল তাদের বেতন বাড়ানোর জন্য। সবাই ভাবছিলেন তাদের বেতন বাড়বে, কিন্তু কবে বাড়বে বা কতটা বাড়বে সে বিষয়ে কেউ সচেতন ছিলেন না। এবারে রাজ্য বাজেটে বলা হচ্ছে কি সিভিকদের বেতন অনেকটাই বাড়বে। তো চলুন এই বিষয় সম্বন্ধে আজকে ভিডিওর মধ্যে জেনে নেব। তো সে কারণে ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই ভিডিওটিকে কোথাও স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি পুরোটাই দেখবেন মনোযোগ সহকারে, যাতে করে কোনো জায়গায় বুঝতে আপনার কোনো প্রকারের অসুবিধা না হয়। এছাড়াও আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন, যাতে করে আমাদের চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে তা সরাসরি আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন দেখে নেওয়া যাক এখানে বিষয়টি ঠিক কী বলা হচ্ছে। এখানে দেখুন একটি আর্টিকেল প্রকাশিত হয়েছে। রাজ্যের সিভিক ভলেন্টিয়ারদের জন্য বড় সুখবর, নতুন বাজেটে বেতন বাড়ছে অনেকটাই। পশ্চিমবঙ্গের সিভিক ভলেন্টিয়ারদের জন্য বড়সড় সুখবর। বিধানসভা নির্বাচনের ঠিক সামনে পশ্চিমবঙ্গ রাজ্য বাজেটের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন সাধারণ মানুষ। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন কর্তৃক উপস্থাপিত কেন্দ্রীয় বাজেট 1 ফেব্রুয়ারি প্রকাশিত হবে। এরপর পশ্চিমবঙ্গ বিধানসভার বাজেট অধিবেশন 12 ফেব্রুয়ারি শুরু হবে। এই বছরের বাজেট বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ এটি আসন্ন নির্বাচনের আগে শেষ পূর্ণাঙ্গ বাজেট হতে চলেছে। এই বছরের বাজেটে সবচেয়ে প্রত্যাশিত ঘোষণাগুলির মধ্যে একটি হলো সিভিক ভলেন্টিয়ারদের বেতন বৃদ্ধি। রাজ্য প্রশাসনের সূত্রগুলি পরামর্শ দেয় যে সরকার এই বাজেট অধিবেশনে সিভিক ভলেন্টিয়ারদের জন্য কিছু দারুণ পরিবর্তন আনতে পারে। আগের বাজেটেও একইভাবে অন্যান্য পুলিশ কর্মীদের জন্য, যেমন সিভিক পুলিশ এবং ভিলেজ পুলিশের জন্য গুরুত্বপূর্ণ ঘোষণা করা হয়েছিল। তো বন্ধুরা, রাজ্যে আইন শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ বাহিনীকে সহায়তা করার ক্ষেত্রে সিভিক ভলেন্টিয়াররা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পশ্চিমবঙ্গ জুড়ে 2.5 লক্ষেরও বেশি সিভিক ভলেন্টিয়ার কাজ করেন। জননিরাপত্তা এবং সম্প্রদায়ের সহায়তায় তাদের অবদানকে ভুলে যাওয়া যায় না। এই ভলেন্টিয়াররা ট্রাফিক ব্যবস্থাপনায় সহায়তা করা থেকে শুরু করে আইন প্রয়োগকারী কর্তব্য পালনে সহায়তা করা পর্যন্ত বিভিন্ন ভূমিকা পালন করেন। বেতন বৃদ্ধি নিয়ে জল্পনা। একাধিক প্রতিবেদন অনুসারে পশ্চিমবঙ্গ সরকার নাগরিক স্বেচ্ছাসেবকদের বেতন বৃদ্ধির পরিকল্পনা করছে বলে জল্পনা ক্রমশ বাড়ছে। যদিও এখনও কোনো নির্দিষ্ট বিবরণ প্রকাশ করা হয়নি, তবে আশা করা হচ্ছে যে বড় অঙ্কের বেতন বৃদ্ধি করা হতে পারে। সূত্রগুলি জানিয়েছে যে রাজ্য সরকার ইতিমধ্যেই বেতন বৃদ্ধির জন্য নির্দিষ্ট নির্দেশিকা এবং নিয়ম প্রস্তুত করছে। সরকার নাগরিক স্বেচ্ছাসেবকদের জন্য একটি উন্নত বেতন কাঠামো তৈরি করার কথাও ভাবছে, তা যাদের কঠোর পরিশ্রম এবং নিষ্ঠার ক্ষেত্রে স্বীকৃতি দেবে। অতএব 12 ফেব্রুয়ারি থেকে বাজেট অধিবেশন শুরু হওয়ার সাথে সাথে সকলের নজর সিভিক ভলেন্টিয়ারদের সাথে সম্পর্কিত ঘোষণাগুলির ওপর থাকবে, এবং অনেকেই আশাবাদী যে সরকার তাদের জন্য একটি আনন্দদায়ক চমক দেবে। তাহলে বন্ধুরা, বুঝতেই পারলেন এখানে বিষয়টি ঠিক কি বলা হচ্ছে। কারণ কেন্দ্রের বাজেট সবাই জানেন যে 1 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে বা প্রকাশিত হবে, এবং রাজ্য বাজেট ঠিক তারপরে অর্থাৎ 12 ফেব্রুয়ারি শুরু হবে, এবং আসন্ন যে বিধানসভা নির্বাচন তার ঠিক আগে এটাই শেষ বাজেট। তবে সিভিক ভলেন্টিয়ারদের বেতন ঠিক কবে থেকে বৃদ্ধি হবে এ বিষয়ে এখনো পর্যন্ত সরকারিভাবে কোনো বিবরণ প্রকাশ করা হয়নি। তবে একটা জল্পনা চলছে এবং ক্রমশ সেই জল্পনা বাড়ছে। সবাই মনে করছেন বা আশা করা হচ্ছে একটা বড় অঙ্কের বেতন বৃদ্ধি করা হতে পারে। তবে এ বিষয়ে যদি আগামী দিনে আরও কোনো নতুন আপডেট আসে তাহলে অবশ্যই আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। সেই কারণে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন, যাতে করে এ বিষয়ে আগামী দিনে আরও কোনো আপডেট আসলে তা সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আপডেটটি এখানেই শেষ করছি। ভিডিওটি সম্বন্ধে আপনাদের মতামত এবং আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের জানার সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন, যাতে তারাও বিষয়টি সম্বন্ধে জানতে পারে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।